লোকটা চুপি চুপি নিজের মদের গ্লাসটা ডাস্টবিনে ঢেলে দিল আর সবাইকে দেখানোর জন্য ভান করল যে সে নেশাগ্রস্ত। তারপর সে বাথরুমে গিয়ে তার এক মহিলা সহকর্মীকে মেসেজ পাঠালো, তাকে তাড়াতাড়ি এসে তাস খেলতে বলল, কারণ সে জানত আজকের রাত তার ভাগ্য বদলে দিতে পারে। কিছুদিন আগেও এমনই এক রাতে সে সত্যি সত্যি নেশা করে সোফায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভাঙতেই সে শুনতে পেল তার শ্বশুর বাইরে দাঁড়িয়ে তাকে গালাগাল করছে। দরজা খুলতেই শ্বশুর লাঠি তুলে তাকে মারতে যাচ্ছিল। ভাগ্যিস একজন বন্ধু তাকে থামিয়ে দেয়। শ্বশুর রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আমার মেয়েকে কোথায় রেখেছ? লোকটা হতবাক, সে কিছুই জানে না। তখন শ্বশুর ফোন বের করে দেখালো তার মেয়ের মৃত্যুর আগে পাঠানো শেষ মেসেজ। সেখানে লেখা, আমার স্বামীই আমাকে মেরে ফেলেছে। লোকটা যেন আকাশ থেকে পড়ল, কারণ তার স্ত্রী তো একটু আগেও ঘরের ভেতর ঘুমাচ্ছিল। দ্রুত সবাই মিলে ঘরে গিয়ে দেখে বিছানার নিচে শুধু একটা বালিশ, স্ত্রী নেই। এরপর সিসিটিভি ফুটেজ চেক করা হয়। ফুটেজে দেখা যায় লোকটা নিজেই তার স্ত্রীকে গাড়ির ট্রাঙ্কে তুলছে, আর তার শরীরে কোনো নড়াচড়া নেই। শ্বশুর আর নিজেকে সামলাতে পারল না, রাগে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঠিক তখনই লোকটা আবার সেই রাতে ফিরে এলো, মানে সে পুনর্জন্ম পেল সেই একই রাতে। এবার সে সিদ্ধান্ত নিল সতীটা বের করবেই। সে আর মদ খেল না, চুপি চুপি সব ফেলে দিয়ে সবাইকে তাস খেলায় ব্যস্ত রাখল। প্রতিটা মুহূর্তের ছবি তুলল যাতে তার কাছে প্রমাণ থাকে। রাতভর কাউকে যেতে দিল না, ভোর হওয়ার আগ পর্যন্ত সবাইকে আটকে রাখল। এরপর সে চুপি চুপি ঘরে গিয়ে দেখে তার স্ত্রী তখনও ঘুমাচ্ছে। সে একটু স্বস্তি পেল, কিন্তু সকালে আবার সব বদলে গেল। তার স্ত্রী হঠাৎ উধাও। তখনই তার মাথায় আসে গত রাতে তার এক কাজিন বাথরুমে গিয়েছিল। বের হওয়ার সময় তার পায়ে কাদা লেগেছিল, আর বাথরুমের জানালাও খোলা ছিল। লোকটা বুঝতে পারল এই ঘটনার পেছনে অন্য কেউ আছে, আর হয়তো এই ট্র্যাজেডি আবার ঘটতে যাচ্ছে।